জয় শ্রীরাম। প্রথমেই অমৃত কাদম্বিনী চ্যানেলের সকল ভক্ত সজ্জন শ্রোতাবৃন্দের চরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথির পুণ্যলগ্নে আসুন আজ আমরা শ্রবণ করব শ্রীমদ্ বাল্মীকি ও রামায়ণ হতে প্রভু শ্রীরামের ভাতৃগণ সহ আবির্ভাব লীলার বর্ণনা সম্পূর্ণ বিস্তারিতভাবে। ভগবান গীতায় বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যম ইয়ো বেতি তত্ত্বত তত্ত্বাদেহম পুনর্জন্ম নৈতি মামেতি সুহর্জন। অর্থাৎ ভগবানের জন্মকর্ম সাধারণ নয়, তা দিব্য। এই জন্মকর্মের কথা যে তত্ত্বগতভাবে অবগত হয় তার আর পুনর্জন্ম হয় না। তাই ভগবানের জন্ম এবং কর্মের পবিত্র চরিত্র কথা অবশ্যই শ্রবণ করা উচিত এবং এর তত্ত্ব উপলব্ধি করার চেষ্টা করা উচিত। শ্রী সুত গোস্বামী শৌনকাদি ঋষিগণকে বলছেন, হে দ্বিজেন্দ্রগণ, আপনারা রামায়ণ নামক পরম পুণ্যদায়ক উত্তম কাব্য শ্রবণ করুন, যা শ্রবণ করলে জন্মজরা ও মৃত্যু ভয়ের বিনাশ ঘটে এবং শ্রবণকারী ব্যক্তি পাপ দোষ রহিত হয়ে অচ্যুতস্বরূপ হয়ে ওঠেন। রামায়ণ কাব্য অত্যন্ত উত্তম, বরণীয় এবং মনোবাঞ্ছা পূর্ণকারী বর প্রদান করে। এটির পাঠ ও শ্রবণ সমস্ত জগৎকে অতিসত্বর সংসার সাগর থেকে উত্তীর্ণ করায়। এই আদিকাব্য শ্রবণ ও পাঠ করে মানুষ শ্রীরামচন্দ্রের পরমপদ লাভ করে। যিনি এভাবে শ্রীরামচন্দ্রের মঙ্গলময় চরিত্র শ্রবণ করেন, তিনি ইহলোকে এবং পরলোকেও সমস্ত উত্তম কাম্যবস্তু লাভ করেন। হে তপোধনগণ, এই শরীরে ততক্ষণ পাপ বিরাজ করে যতক্ষণ মানুষ রামায়ণ কথা ভালোভাবে শ্রবণ না করে। সংসারে শ্রী রামায়ণ কথা পরম দুর্লভ। কোটি কোটি জন্মের পুণ্য যখন উদয় হয় তখনই তার প্রাপ্তি হয়। তাই সুপ্রিয় শ্রোতাবৃন্দ, বাল্মীকি রামায়ণ থেকে বর্ণিত প্রভু শ্রীরামচন্দ্রের এই আবির্ভাব লীলার বর্ণনা অত্যন্ত মনোযোগের সহিত শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভগবানের বিবিধ লীলাবিলাসের কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রামনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। শ্রীরামচন্দ্র সমস্ত জগতের আশ্রয়দানকারী। শ্রীরাম ব্যতীত অন্য কোনো গতি নেই। শ্রীরাম কলিযুগের সমস্ত দোষ বিনাশ করেন। তাই শ্রীরামচন্দ্রকে নমস্কার করি। শ্রীরামকে কালরূপী ভয়ঙ্কর সর্পও ভয় পায়। জগতের সব কিছু ভগবান শ্রীরামের বশীভূত। শ্রীরামের প্রতি আমার অখণ্ড ভক্তি যেন বজায় থাকে। হে রাম, আপনি আমার একমাত্র আধার। চিত্রকূট নিবাসী ভগবতী সীতার আনন্দ নিকেতন এবং ভক্তদের অভয় প্রদানকারী পরমানন্দ স্বরূপ ভগবান শ্রীরামকে আমি প্রণাম করি। সম্পূর্ণ জগতের অভীষ্ট মনোরথ প্রদানকারী ব্রহ্মা বিষ্ণু মহেশ প্রভৃতি দেবতা যার অভিন্ন অংশ মাত্র, সেই পরম বিশুদ্ধ সচ্চিদানন্দময় পরমাত্মদেব শ্রীরামচন্দ্রকে আমি প্রণাম করি এবং শ্রীরামচন্দ্রের সকল ভক্তবৃন্দের চরণে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে শুরু করছি শ্রীমদ্ বাল্মীকি রামায়ণ হতে শ্রীরামচন্দ্রের আবির্ভাব লীলার বর্ণনা। ওম শ্রী শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। অত্যন্ত প্রভাবশালী ধর্মজ্ঞ মহাত্মা রাজা দশরথ পুত্রের জন্য তপস্যা করেও বংশধর পুত্র লাভ করতে পারেননি। চিন্তারত সেই মহাত্মা রাজা দশরথের সহসা মনে হল, পুত্র লাভের জন্য আমি অশ্বমেধ যজ্ঞ করি না কেন। অনন্তর সেই মহাতেজস্বী পরম ধার্মিক বুদ্ধিমান রাজা দশরথ শুভবুদ্ধি সম্পন্ন মন্ত্রীদের সঙ্গে বিচার করে যজ্ঞ করতে হবে এইরূপ স্থির সিদ্ধান্ত নিয়ে মন্ত্রীবর সুমন্ত্রকে বললেন, মুনিবর, আপনি শীঘ্র পুরোহিতদের সঙ্গে আমার গুরুজনদের সকলকে নিয়ে আসুন। তখন ত্বরিতগতিতে সুমন্ত্র শীঘ্র গিয়ে বেদ বিদ্যায় পারঙ্গম সকলকে নিয়ে এলেন। সুযোগ্য বামদেব, জাবালি, কাশ্যপ, কুলপুরোহিত বশিষ্ঠ এবং আরও অন্য যে সকল শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন তাদের সকলকে ধর্মাত্মা রাজা দশরথ অর্চনা করে ধর্ম অর্থযুক্ত মধুর বাক্যে বললেন, পুত্র লাভের জন্য আমি সর্বদাই বিলাপ করি। আমার মনে একটু সুখ নেই, সেই জন্য আমি অশ্বমেধ যজ্ঞ করার অভিলাষ করছি।
আমি শাস্ত্রীয় বিধান অনুসারে যজ্ঞ করতে ইচ্ছা করি, অতএব তার জন্য বাঞ্ছিত বস্তু কিভাবে লাভ করব সেই বিষয়ে চিন্তা করে বলুন। তখন বশিষ্ঠ প্রমুখ ব্রাহ্মণ রাজার মুখনিসৃত সেই কথাকে সাধু সাধু বলে অভিনন্দন করলেন। ঋষিরা সকলে অত্যন্ত সন্তুষ্ট হয়ে রাজা দশরথকে বললেন, হে রাজন, যজ্ঞার্থ দ্রব্য সামগ্রী সংগ্রহ করুন, যজ্ঞাশ্বটি মুক্ত করে দিন, সরযুর উত্তর তীরে যজ্ঞভূমি নির্মাণ করান। যেহেতু পুত্রলাভের জন্য আপনার এই পবিত্র বুদ্ধি হয়েছে, সেই জন্য আপনি নিশ্চয়ই প্রার্থিত পুত্র লাভ করবেন। ব্রাহ্মণদের এই কথা শুনে রাজা সন্তুষ্ট হলেন। ব্যাকুল হৃদয় ও আনন্দোৎফুল্লোচনে রাজা দশরথ তার মন্ত্রীদের বললেন, আপনারা আমার গুরুজনদের আজ্ঞা অনুসারে এখানে যজ্ঞ সামগ্রী একত্র করুন, শক্তিশালী রক্ষীবর্গ এবং উপাধ্যায় সঙ্গে দিয়ে যজ্ঞাশ্ব ছেড়ে দিন, সরযুর উত্তরে যজ্ঞভূমি নির্মাণ করুন, বেদাঙ্গ কল্পশাস্ত্রবিধি এবং অন্য যজ্ঞীয় শাস্ত্রবিধি অনুসারে শান্তি কর্মসমূহের ব্যবস্থা করুন। যদি এই যজ্ঞে কষ্টকর কোনো অপরাধ না হয়, তবে সকল রাজেই এই যজ্ঞানুষ্ঠান করতে পারেন, কিন্তু তা কষ্টসাধ্য, কারণ বিদ্বান ব্রহ্মরাক্ষসেরা এই যজ্ঞের ত্রুটি সন্ধান করে ফেরে। অধিকন্তু বিধিহীন যজ্ঞের কর্তা সদাই বিনাশপ্রাপ্ত হয়। অতএব আমার এই যজ্ঞ যাতে বিধিমতো সম্পন্ন হয় সেইরূপ ব্যবস্থা করুন, কারণ আপনারাই এই কার্য সাধনে সমর্থ। মন্ত্রীরা সকলে নৃপশ্রেষ্ঠ দশরথের সেই কথা যথাযথ শ্রবণ করে এবং রাজার নিকট সম্মানিত হয়ে বললেন, তাই হবে। তদ্রূপ সেই ধর্মজ্ঞ ব্রাহ্মণেরা সকলে মহারাজের অভ্যুদয় কামনা করে যেমন এসেছিলেন আবার সেই রকমভাবে অনুমতি নিয়ে সেখান থেকে চলে গেলেন। নৃপশ্রেষ্ঠ মহারাজ দশরথ ব্রাহ্মণদের বিদায় দিয়ে মন্ত্রীদের আবার বললেন, পুরোহিতগণ কর্তৃক উপদিষ্ট যজ্ঞ যথাযথভাবে পূর্ণ করুন। উপস্থিত মন্ত্রীদের এই কথা বলে এবং তাদের বিদায় দিয়ে মহামতি মহারাজ নিজ আলয়ের অন্তঃপুরে প্রবেশ করলেন। অনন্তর রাজা অন্তঃপুরে প্রবেশ করে প্রিয়তমা পত্নীদের বললেন, তোমরা যজ্ঞে দীক্ষা গ্রহণ করো, কারণ আমি পুত্রার্থে যজ্ঞ করব। সেই মধুর বচন শ্রবণ করে দীপ্তিমতী সুন্দরী রানীদের মুখপদ্মগুলি বসন্তের প্রস্ফুটিত পদ্মের মতো শোভাধারণ করেছিল। পুত্রের জন্য অশ্বমেধ যজ্ঞের কথা শুনে সারথী সুমন্ত্র একান্তে রাজাকে বললেন, মহারাজ, পুরাণে আমি যে পুরাবৃত্ত শুনেছি তা শুনুন। পুরাকালে ঋষিগণ পুত্র প্রাপ্তির জন্য যে অশ্বমেধ যজ্ঞের উপদেশ দিয়েছিলেন, ঋষিগণ কর্তৃক কথিত সেই পুরাবৃত্তি আমি শুনেছি। ভগবান সনৎকুমার পূর্বে এই কথা ঋষিদের কাছে বলেছিলেন। হে মহারাজ, আপনার পুত্র প্রাপ্তির প্রতিও এই কথা প্রযোজ্য। পরম পূজ্যপাদ সনৎকুমার বললেন, ঋষি কাশ্যপের বিভাণ্ডক নামে এক পুত্র আছেন, তার ঋষ্যশৃঙ্গ নামে এক পুত্র জন্মগ্রহণ করবেন। সর্বদা বনে বিচরণকারী সেই মুনি ঋষ্যশৃঙ্গ বনেই লালিত পালিত হবেন। সবসময়ই পিতার অনুসরণ ব্যতীত এই ব্রাহ্মণ শ্রেষ্ঠ আর কাউকেই জানেন না। হে মহারাজ, ব্রাহ্মণগণ কর্তৃক বর্ণিত এবং পৃথিবীতে বিখ্যাত দুই প্রকার ব্রহ্মচর্যই এই মহাত্মা পালন করবেন। অগ্নি এবং যশস্বী পিতার সেবা দ্বারাই তার সময় অতিবাহিত হবে। সেই সময় অঙ্গদেশে মহাবীর্যবান ও প্রতাপশালী রোমপাদ নামে এক বিখ্যাত রাজা রাজত্ব করবেন। তার ব্যভিচারিতার জন্য তার রাজ্যে সকল মানুষের দুঃখদায়ক ভয়াবহ ঘোর অনাবৃষ্টি হবে। রাজ্যে অনাবৃষ্টি হেতু দুঃখিত রাজা শাস্ত্র জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণদের সমাদর করে নিয়ে এসে বলবেন, আপনারা শাস্ত্রের বিধি অনুসারে কর্মকুশল এবং লোকচরিত্র ও সংসারের স্বরূপ সম্বন্ধে প্রাজ্ঞ। অতএব যাতে আমার পাপের উপযুক্ত প্রায়শ্চিত্ত হয় সেই রকম কোনো বিধির নির্দেশ দিন। অতপর বেদজ্ঞ ব্রাহ্মণ শ্রেষ্ঠগণ রাজার দ্বারা এইরূপ অনুরুদ্ধ হয়ে বলবেন, রাজন, যে কোনো উপায়ে বিমাণ্ডক মুনির পুত্রকে এখানে নিয়ে আসুন। হে পৃথিবীশ্বর, বিমাণ্ডক মুনির পুত্র বেদজ্ঞ ব্রাহ্মণ ঋষ্যশৃঙ্গকে নিয়ে এসে সংবর্ধনা জানিয়ে শুদ্ধ চিত্তে শাস্ত্রীয় বিধি অনুসারে তার হাতে স্বীয় কন্যা শান্তাকে সম্প্রদান করুন। সেই ব্রাহ্মণদের কথা শুনে রাজা চিন্তা করবেন কি উপায়ে সেই বীর্যবান ব্রাহ্মণকে এখানে আনা যায়। অতপর মনস্বী রাজা রোমপাদ মন্ত্রীদের সঙ্গে আলোচনান্তে স্থির সিদ্ধান্তে এসে পুরোহিত এবং মন্ত্রীদের সম্মানিত করে বিমাণ্ডক মুনির আশ্রমে পাঠাবেন।
পুরোহিত এবং মন্ত্রীরা রাজার নির্দেশ শুনে ঋষির ক্রোধের ভয়ে ভীত হয়ে ব্যথিত চিত্তে অবনত মস্তকে যাব না বলে রাজার কাছে অনুনয় বিনয় করবেন। অতঃপর তারা ঋষ্যশৃঙ্গমুনিকে নিয়ে আসার উপযুক্ত উপায় সকল চিন্তা করে রাজাকে বলবেন, আমরা যে কোনো উপায়ে ব্রাহ্মণকে নিয়ে আসব, এতে কোনো দোষ হবে না। এইভাবে মন্ত্রীদের পরামর্শ অনুসারে অঙ্গরাজ রোমপাদ গণিকাদের সহায়তায় ঋষিপুত্র ঋষ্যশৃঙ্গকে নিয়ে আসবেন। তখন দেবরাজ ইন্দ্র বৃষ্টিপাত করবেন এবং অঙ্গরাজ কন্যা শান্তা তার হস্তে প্রদত্তা হবেন। জামাতা ঋষ্যশৃঙ্গই আপনার পুত্র প্রাপ্তির ব্যবস্থা করে দেবেন। ঋষি সনৎকুমার কর্তৃক কথিত কাহিনী এই পর্যন্ত আমি আপনাকে বললাম। তখন রাজা দশরথ হর্ষান্বিত হয়ে সুমন্ত্রকে বললেন, যে উপায়ে এবং যে রূপে ঋষ্যশৃঙ্গকে আনা হয়েছিল তা বলো। রাজা দশরথ কর্তৃক জিজ্ঞাসিত হয়ে সুমন্ত্র বললেন, মন্ত্রীগণ কর্তৃক ঋষ্যশৃঙ্গ যেমনভাবে এবং যে উপায়ে আনিত হয়েছিল সেই সকল বিষয়ে আমি বলছি, মন্ত্রীদের সঙ্গে আপনি শ্রবণ করুন। মন্ত্রীদের সঙ্গে নিয়ে এসে পুরোহিত রাজা রোমপাদকে বললেন, বিঘ্নহীন উপায় আমরা চিন্তা করেছি। ঋষ্যশৃঙ্গ বনবাসী তপস্বী এবং সর্বদা বেদপাঠরত। তিনি নারী, বিষয়ভোগ এবং সুখের বিষয়ে অভিজ্ঞতাহীন। মানুষের চিত্ত বিক্ষেপকারী ইন্দ্রিয় উপভোগ্য লোভনীয় বিষয়ের সাহায্যে ঋষ্যশৃঙ্গকে নগরে নিয়ে আসতে সাহায্য করব বা আনয়ন করাব। আপনি শীঘ্রই তার ব্যবস্থা করুন। নানা অলঙ্কারে সুসজ্জিতা রূপবতী গণিকারা আপনার দ্বারা পুরস্কৃতা হয়ে সেখানে ঋষ্যশৃঙ্গ ঋষির তপবনে গিয়ে নানাভাবে তাকে প্রলোভিত করে এখানে নিয়ে আসবেন। রাজা রোমপাদ সেই কথা শুনে পুরোহিতকে বললেন, তাই করুন। তখন পুরোহিত এবং মন্ত্রীরা রাজার আদেশে সেইরূপই ব্যবস্থা করলেন। রাজা রোমপাদের আদেশ শুনে প্রধানা বারাঙ্গনারা গভীর বনে প্রবেশ করে আশ্রমের নিকটে গিয়ে তাকে দেখার চেষ্টা করতে লাগলেন। ঋষিপুত্র ঋষ্যশৃঙ্গ অতীব ধীর স্বভাবের এবং পিতার নিকট সর্বদা অবস্থান করেই তৃপ্ত। তিনি সর্বদাই আশ্রমে থাকেন, কখনোই আশ্রমের বাইরে যাননি। সেই তপস্বী ঋষিকুমার জন্ম থেকেই কোনো স্ত্রী বা নিজ পিতা ব্যতীত অন্য কোনো পুরুষ অথবা নগরে রাষ্ট্রে জাত কোনো প্রাণী দেখেননি। একদিন বিবাণ্ডুক মুনির পুত্র ঋষ্যশৃঙ্গ স্বেচ্ছাক্রমে বেড়াতে বেড়াতে সেখানেই এলেন এবং সেই সুন্দরী নারীদের দেখতে পেলেন। আকর্ষণীয় ও অদ্ভুত বেশধারিণী সেই সুন্দরী রমণীরা সকলে মধুর স্বরে গান করতে করতে ঋষিকুমারের কাছে এসে বললেন, হে ব্রাহ্মণ, আপনি কে, কি করেন? লোকালয় থেকে দূরে এই নির্জন বনে কেন একাকী বিচরণ করছেন? আমরা জানতে চাই, আমাদের বলুন। বনে কমনীয় রূপা সেই রূপ স্ত্রীলোক তিনি পূর্বে কখনো দেখেননি, তাই নিজের পিতার পরিচয় দেওয়ার জন্য তার হৃদয় থেকে ইচ্ছা জাগল। ঋষ্যশৃঙ্গ বললেন, আমার পিতা ঋষি বিবাণ্ডক, আমি তার আত্মজ। ঋষ্যশৃঙ্গ আমার নাম। তপস্যা কর্মের দ্বারাই আমি পৃথিবীতে পরিচিত। এই নিকটেই আমার আশ্রম। হে সুন্দরীগণ, আপনারা আমাদের আশ্রমে আসুন, বিধিপূর্বক আপনাদের সেবা করব। ঋষিপুত্রের কথা শুনে তাদের সকলের আশ্রম দর্শনের ইচ্ছা হলো। তখন সুন্দরীরা সকলে আশ্রম দর্শন করতে গেলেন। তারা আশ্রমে গেলে ঋষিকুমার এই অর্ঘ্য, এই পাদ্য, এই মত প্রদত্ত ফলমূল এই বলে তাদের পূজা করলেন। সেই বারাঙ্গনারা সকলে আগ্রহান্বিত হয়ে পূজা গ্রহণ করলেন, কিন্তু ঋষি বিবাণ্ডকের ভয়ে সেই স্থান থেকে শীঘ্র চলে যাওয়ার জন্য মনস্থির করলেন। সুন্দরীরা বললেন, হে ব্রাহ্মণ, আমাদেরও এই উত্তম ফলগুলি গ্রহণ করো, এগুলি ভোজন করো, বিলম্ব করো না। হে সজ্জন, তোমার কল্যাণ হোক। তখন সেই বারাঙ্গনারা আনন্দে উৎফুল্ল হয়ে তাকে আলিঙ্গন করলেন এবং মোদক ও নানাবিধ উত্তম খাদ্য খেতে দিলেন। তেজস্বী ঋষিকুমার সেই ফলগুলি আস্বাদন করে চিন্তা করলেন, এই রূপ বক্ষবস্তু পূর্বে তো কখনো আস্বাদন করেনি। নিত্য বনবাসীদের নিকট এরূপ খাদ্যবস্তু কিরূপ আস্বাদ্য হবে? অনন্তর সেই রমণীগণ ঋষ্যশৃঙ্গের পিতা ঋষি বিবাণ্ডকের ভয়ে ছলনা করে ব্রতের কথা নিবেদন করে সেখান থেকে চলে গেলেন। সেই রমণীগণ সকলে চলে গেলে কাশ্যপ ঋষির বংশধর ব্রাহ্মণ ঋষ্যশৃঙ্গ চঞ্চল হৃদয়ে দুঃখিত হয়ে ইতস্তত ভ্রমণ করতে লাগলেন। অনন্তর অহরহ মনে মনে চিন্তা করতে করতে
বিবাণ্ডক মুনির পুত্র বীর্যবান রূপবান ঋষশৃঙ্গ, যেখানে সেই অলঙ্কার সজ্জিতা সুন্দরী প্রধান বারাঙ্গনারা দৃষ্ট হয়েছিল, পরের দিন সেই স্থানে উপস্থিত হলেন। তখন সে ব্রাহ্মণকে আসতে দেখেই বারাঙ্গনারা হৃষ্টচিত্তে তার কাছে উপস্থিত হয়ে বললেন, হে সৌম, আমাদের আশ্রমে আসুন। যদিও এই বনে বহু বিচিত্র ফলমূল পাওয়া যায়, আমাদের আশ্রমেও সেইরূপ বিশেষ প্রকার ফলমূল নিশ্চয়ই পাওয়া যাবে। তাদের সকলের আন্তরিক আহ্বান শুনে ঋষশৃঙ্গ যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন এবং সেই সুন্দরীরাও তাকে অঙ্গদেশে নিয়ে গেলেন। সেই মহাত্মা ব্রাহ্মণ অঙ্গদেশে আনিত হলে সহসা পর্জন্যদেব অর্থাৎ বৃষ্টির দেবতা ইন্দ্র জগৎবাসীকে আহ্লাদিত করে বাড়ি বর্ষণ করতে লাগলেন। বর্ষণের দ্বারাই অঙ্গরাজ তপস্বী ব্রাহ্মণের আগমন বুঝতে পেরে পথে অগ্রসর হয়ে মুনিকে অভ্যর্থনা করে বিনম্র হয়ে ভূমিতে মস্তক স্পর্শ করে সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন। সমাহিত চিত্তে বিধি অনুসারে তাকে অর্ঘ্য প্রদান করে প্রার্থনা করলেন তার যেন ক্রোধ উৎপন্ন না হয়। কপটতার সাহায্যে ব্রহ্মচারী ঋষিকুমারকে আশ্রম থেকে নগরে নিয়ে আসার জন্য ঋষি বিবাণ্ডক এবং ঋষিকুমার ঋষশৃঙ্গের মনে যেন ক্রোধ না হয়, এই বর প্রার্থনা করলেন অঙ্গরাজ। ঋষিকুমার ঋষশৃঙ্গকে রাজান্তপুরে নিয়ে গিয়ে তার হাতে শান্তা নামক কন্যাকে যথাবিধি সম্প্রদান করে রাজা রোমপাদ প্রশান্ত চিত্তে হর্ষোৎফুল্ল হয়ে উঠলেন। এইরূপে সেই মহা তেজস্বী ঋষিকুমার ঋষশৃঙ্গ অঙ্গরাজ রোমপাদ কর্তৃক সম্মানিত হয়ে সকল কাম্যবস্তু সহ স্ত্রী শান্তাকে নিয়ে সেই অঙ্গরাজ্যে বাস করতে লাগলেন। সুমন্ত্র আরও বললেন, হে মহারাজ, আমার আরও হিতকর কথা শুনুন, যা দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিমান সনত কুমার ঋষিদের বলেছিলেন। তারা বলেছিলেন, ইক্ষ্বাকু বংশে পরম ধার্মিক সত্য প্রতিজ্ঞ শ্রীমান দশরথ নামে রাজা জন্মগ্রহণ করবেন। অঙ্গরাজের সঙ্গে তার বন্ধুত্ব হবে, তার শান্তা নামক পরম সৌভাগ্যশালিনী এক কন্যা সন্তান হবে। অঙ্গরাজের পুত্র রোমপাদ নামে পরিচিত মহাযশস্বী রাজা দশরথ তার কাছে গিয়ে বলবেন, হে ধর্মাত্মন, আমি সন্তানহীন, আপনার আজ্ঞায় শান্তার স্বামী যদি আমার পুত্র প্রাপ্তির জন্য যজ্ঞ করেন তবে আমার বংশরক্ষা হয়। তখন রাজার সেই অনুরোধ শুনে আত্মজ্ঞানী মনে মনে চিন্তা করে পুত্রবান শান্তার পতিকে রাজা দশরথের নিকট প্রেরণ করবেন। তখন রাজা দশরথের সেই অনুরোধ শুনে আত্মজ্ঞানী রাজা রোমপাদ মনে মনে চিন্তা করে পুত্রবান শান্তার পতিকে রাজা দশরথের নিকট প্রেরণ করবেন। রাজা দশরথ ব্রাহ্মণকে সঙ্গে পেয়ে মনস্তাপ শূন্য হয়ে প্রসন্ন চিত্তে যজ্ঞের জন্য ব্যবহার্য বিষয়সমূহ আরোহণ করবেন। যজ্ঞাবিলাসী ধর্মজ্ঞ রাজা দশরথ পুত্রলাভের আশায় যজ্ঞ এবং স্বর্গপ্রাপ্তির জন্য সেই শ্রেষ্ঠ ব্রাহ্মণ ঋষশৃঙ্গকে করজোড়ে বরণ করবেন তথা সেই প্রজাপালক রাজা ব্রাহ্মণ শ্রেষ্ঠের কাছে থেকে অভীষ্টবস্তু লাভ করে নেবেন। রাজা দশরথের অমিত বলশালী বংশের মর্যাদা বৃদ্ধিকারী এবং সর্বজনের মধ্যে যশস্বী 4 পুত্র হবে। হে মহারাজ, পুরাকালে সত্যযুগে মনস্বী দেবশ্রেষ্ঠ ভগবান সনত কুমার ঋষিদের সম্মুখে এই কাহিনী বলেছিলেন। হে পুরুষসিংহ মহারাজ দশরথ, আপনি নিজেই সৈন্য এবং রথাদি বাহন নিয়ে গিয়ে অঙ্গদেশ থেকে ঋষিকুমার ঋষশৃঙ্গকে সসম্মানে সৎকারপূর্বক অযোধ্যায় নিয়ে আসুন। সুমন্ত্রের কথা শুনে রাজা দশরথ আহ্লাদিত হলেন। তিনি মুনিবর বশিষ্ঠকে সুমন্ত্রের কথা শুনিয়ে এবং তার অনুমতি নিয়ে অন্তঃপুর বাসিনী মহিষীদের এবং আমত্তদের সঙ্গে নিয়ে যেখানে সেই বিপ্রবর ঋষশৃঙ্গ বাস করতেন সেখানকার উদ্দেশ্যে প্রস্থান করলেন। রাজা দশরথ সহচরদের সঙ্গে যেতে যেতে পথে অনেক বন এবং অনেক নদী অতিক্রম করে যেখানে সেই মুনিশ্রেষ্ঠ ঋষশৃঙ্গ অবস্থান করছিলেন ধীরে ধীরে সেখানে উপস্থিত হলেন। অনন্তর সেই স্থানে উপস্থিত হয়ে রাজা দশরথ রোমপাদের নিকট উপবিষ্ট অগ্নিন্যায় তেজস্বী ব্রাহ্মণ শ্রেষ্ঠ ঋষিকুমারকে দেখতে পেলেন। তখন রাজা রোমপাদ বন্ধুত্বের সূত্রে প্রসন্ন হৃদয়ে শাস্ত্রোক্ত বিধি অনুসারে বিশেষ রূপে রাজা দশরথের সেবা করেছিলেন। তিনি ধীমান ঋষিপুত্রের নিকট দশরথের সঙ্গে তার বন্ধুত্বের সম্বন্ধ জানালেন। তখন ঋষিপুত্র দশরথকে প্রতিসম্মান প্রদর্শন করলেন। নরশ্রেষ্ঠ রাজা দশরথ এই রূপে যথোচিত সুসম্বর্ধিত হয়ে রাজা রোমপাদের সঙ্গে 7-8 দিন অবস্থান করে একদিন রাজা রোমপাদকে বললেন,
হে প্রজাপালক রাজন, আপনার কন্যা শান্তা পতির সঙ্গে আমার নগরে পদার্পণ করুক, যেহেতু সেখানে একটি মহৎ কার্য সম্পাদিত হতে চলেছে। রাজার ওমপাদ তাই হবে বলে ধীমান ঋষিকুমারের যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব্রাহ্মণ ঋষশৃঙ্গকে বললেন, তুমি স্ত্রীকে সঙ্গে নিয়ে অযোধ্যায় যাও। রাজার নির্দেশ পেয়ে তখন ঋষিপুত্র রাজা দশরথকে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে বললেন, তাই হবে। ঋষিকুমার ঋষশৃঙ্গ রাজার ওমপাদের অনুমতিক্রমে সেখান থেকে পত্নীসহ প্রস্থান করলেন। দশরথ এবং বীর্যবান রোমপাদ করজুড়ে পরস্পর সস্নেহে বক্ষে বক্ষে আলিঙ্গন করে অভিনন্দিত করলেন। অতঃপর রঘুকুলনন্দন দশরথ মিত্রের নিকট বিদায় নিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। রাজা দশরথ শীঘ্রগামী দূতদের প্রেরণ করে পুরবাসীদের সংবাদ পাঠালেন, সমগ্র নগরকে ধূপের দোয়ায় সুগন্ধিত, পথগুলিকে জলসেচন দ্বারা মার্জিত এবং পতাকা শোভিত করে শীঘ্র সুসজ্জিত করা হোক। তখন পুরবাসীরা রাজার আগমন বার্তা শ্রবণ করে উল্লাসিত হয়ে রাজা যে নির্দেশ প্রেরণ করেছিলেন সেই সকলই যথাযথ সমাধান করেছিল। শঙ্খ ও দুন্দুবি নিনাদের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠকে সম্মুখে রেখে রাজা সুসজ্জিত নগরে প্রবেশ করলেন। সহস্রাক্ষ ইন্দ্রের সঙ্গে কাশ্যপকে স্বর্গে প্রবেশ করতে দেখে দেবতাদের মতো অযোধ্যাবাসী নাগরিকেরা সকলে ইন্দ্রের ন্যায় পরাক্রমে রাজা দশরথের সঙ্গে দ্বিজশ্রেষ্ঠ ঋষশৃঙ্গকে অযোধ্যায় প্রবেশ করতে দেখে উৎফুল্ল হয়েছিলেন। রাজা দশরথ ঋষিকুমার ঋষশৃঙ্গকে অন্তঃপুরে নিয়ে এসে শাস্ত্রবিধি অনুসারে তার পূজা করে এবং তার নৈকট্য লাভ করে নিজেকে কৃতার্থ মনে করলেন। বিশাল লোচনা শান্তাকে স্বামীর সঙ্গে এইভাবে আসতে দেখে রাজান্তপুরবাসিনীরা সকলে প্রসন্ন আনন্দমগ্ন হয়েছিলেন। রাজমহিষীদের বিশেষত রাজার কাছে এই রূপে সম্মানিত হয়ে শান্তা স্বামী বিপ্রবর ঋষশৃঙ্গের সঙ্গে সেখানে কিছুদিন সুখেবাস করতে লাগলেন। অনন্তর অনেকদিন গত হলে মনোরম বসন্ত ঋতুর আগমনে যজ্ঞ করার জন্য একদিন রাজার ইচ্ছা হল। বসন্ত নাতিশীতোষ্ণ ঋতু, সুতরাং এই ঋতু যজ্ঞাদি শুভকর্মের উপযুক্ত কাল। তখন দেবোপম বর্ণবিশিষ্ট সেই বিপ্রকে অবনত মস্তকে প্রণাম করে রাজা বংশরক্ষার্থে সন্তান প্রাপ্তির আশায় সেই ঋষিপুত্র ঋষশৃঙ্গকে যজ্ঞকার্যে বরণ করলেন। তখন ঋষি ঋষশৃঙ্গ পৃথিপতি দশরথকে বললেন, তাই হোক, যজ্ঞ সামগ্রী সংগ্রহ করা হোক, যজ্ঞাশ্ব মুক্ত করে দেওয়া হোক এবং সরজু নদীর উত্তর তীরে যজ্ঞভূমি নির্মাণ করা হোক। তখন রাজা বললেন, সুমন্ত্র, তুমি বেদজ্ঞ ব্রাহ্মণদের, ব্রহ্মবাদী ঋত্বিকদের এবং সুযোগ্য বামদেব, জাবালি, কাশ্যপ এবং পুরোহিত বশিষ্ঠদেবকে শীঘ্র সাদরা আহ্বান করো। অন্য যারা শ্রেষ্ঠ ব্রাহ্মণ আছেন তাদের সকলকে সাদরা আহ্বান জানাবে। তখন শীঘ্রগ্রামী সুমন্ত্র দ্রুত সকল বেদজ্ঞ ব্রাহ্মণ এবং অন্যান্য ব্রাহ্মণদের সাদরে নিয়ে এলেন। তখন ধর্মাত্মা রাজা দশরথ ব্রাহ্মণদের প্রতি সশ্রদ্ধ চিত্তে ধর্ম ও অর্থযুক্ত মধুর বাক্যে বললেন, রাজ্য লাভ করেও পুত্রের কামনায় আমার হৃদয়ে একটুও সুখ নেই, তাই পুত্র কামনায় আমি অশ্বমেধ যজ্ঞ করছি। এই সংকল্পিত অশ্বমেধ যজ্ঞ দ্বারা ঋষিপুত্র ঋষশৃঙ্গের প্রভাবেই পুত্র প্রাপ্তির কামনা পূর্ণ হবে, এই আমার বিশ্বাস। তখন বশিষ্ঠ প্রমুখ ব্রাহ্মণ রাজার মুখ নির্গত সেই কথাকে সাধু সাধু বলে অভিনন্দিত করলেন। তখন ঋষশৃঙ্গ প্রমুখ ঋষি রাজাকে বললেন, মহারাজ, যজ্ঞ সামগ্রী সংগ্রহ করুন, যজ্ঞাশ্বটিকে মুক্ত করে দিন এবং সরজু নদীর উত্তর তীরে যজ্ঞভূমি নির্মাণ করুন। পুত্র লাভের জন্য যেহেতু আপনার ধর্মীয় বুদ্ধির উদয় হয়েছে, তাই আপনি অমিত বিক্রমশালী 4 পুত্র লাভ করবেন। ব্রাহ্মণদের কথা শুনে রাজা প্রীতিলাভ করলেন এবং আনন্দিত হয়ে মন্ত্রীদের মঙ্গলকর বাক্যে বললেন, গুরুজনদের নির্দেশ অনুসারে আমার মঙ্গলের জন্য যজ্ঞ সামগ্রী শীঘ্র সংগ্রহ করুন এবং বীর রক্ষীদের রক্ষণাবেক্ষণে ও পুরোহিতদের সঙ্গে যজ্ঞাশ্বকে মুক্ত করে দিন। সরজু নদীর উত্তর তীরে যজ্ঞভূমি নির্মাণ করুন। অন্যান্য ধর্মীয় বিধি অনুসারে বিঘ্ন নাশক শান্তিকর্ম সকল অনুষ্ঠিত হোক। যদি এই সর্বোৎকৃষ্ট যজ্ঞে কষ্টপ্রদ কোনো অপরাধ না হয়, তবে সকল রাজেই এই যজ্ঞ করতে সমর্থ হবেন। কিন্তু এই যজ্ঞ করা সকলের পক্ষে সম্ভব নয়।
কারণ বিদ্বান ব্রহ্মরাক্ষসেরা সর্বদাই এই যজ্ঞের ছিদ্র অন্বেষণ করে বেড়ায়, আর বিধিহীন যজ্ঞের কর্তা সদ্য বিনাশপ্রাপ্ত হন। অতএব যাতে আমার এই যজ্ঞ বিধিপূর্বক সমাপ্ত হয় এইরূপ ব্যবস্থা করুন, কারণ আপনারা এই কার্যে সমর্থ। তখন মন্ত্রীরা সকলে রাজেশ্বর দশরথের কথাতে তাই হবে এই বলে সমাদর করে তার নির্দেশানুসারে সমস্ত ব্যবস্থা করেছিলেন। অতঃপর ব্রাহ্মণেরা সকলে ধর্মজ্ঞ রাজেশ্বর দশরথের প্রশংসা করলেন এবং তার অনুমতি নিয়ে যিনি যেখান থেকে এসেছিলেন তিনি সেখানেই আবার চলে গেলেন। সেই ব্রাহ্মণেরা চলে গেলে মহিমময় রাজা দশরথ মন্ত্রীগণকে বিদায় দিয়ে নিজ কক্ষে প্রবেশ করলেন। আবার বসন্ত ঋতু ফিরে আসায় 1 বৎসর পূর্ণ হল। বীর দশরথ সন্তান কামনায় অশ্বমেধ যজ্ঞ করানোর জন্য বশিষ্ঠের কাছে গেলেন। প্রণাম ও বিধিপূর্বক অর্চনা করে সন্তান কামনায় তিনি দ্বিজশ্রেষ্ঠকে সুমিষ্ট বাক্যে বললেন, হে ব্রাহ্মণ, হে মুনিশ্রেষ্ঠ, যথাবিধি অনুসারে আমার যজ্ঞ সম্পাদন করুন। যজ্ঞে যেন কোনো বিঘ্ন না ঘটে তারও ব্যবস্থা করুন। আপনি আমার প্রতি স্নেহশীল, আমার পরম সুহৃদ এবং মহান গুরু, তাই উপস্থিত যজ্ঞের ভার আপনাকেই বহন করতে হবে। সেই দ্বিজশ্রেষ্ঠ রাজাকে বললেন, তাই হবে, আরও আপনার প্রার্থিত সকল কাজই করব। তখন বশিষ্ঠদেব যজ্ঞকর্মে নিপুণ বয়োবৃদ্ধ ব্রাহ্মণকে, সুদক্ষ স্থপতিদিগকে, পরম ধার্মিক বয়স্কগণকে, নিপুণ শিল্পীদিগকে, সূত্রধর দিগকে, ভূমিখননকারীদের, জ্যোতিষীদের, অভিনেতা ও নৃত্যশিল্পীদের এবং শাস্ত্রজ্ঞ পবিত্র বহুশ্রুত ব্যক্তিদের বললেন, রাজার নির্দেশে আপনারা সুষ্ঠুভাবে যজ্ঞের জন্য নিজ নিজ কর্ম আরম্ভ করুন। শীঘ্রই সহস্র সহস্র ইষ্টক আনয়ন করে নিমন্ত্রিত রাজাদের বাসযোগ্য বিবিধ বৈশিষ্ট্যপূর্ণ গৃহসকল নির্মিত হোক। ব্রাহ্মণদের জন্য নানা প্রকার অন্ন পান ভোজ্য সমন্বিত সুপরিকল্পিত শত শত রমণীয় গৃহ নির্মাণ করুন। আবার পুরবাসীদের জন্য সুবিস্তৃত এবং দূরদেশ থেকে আগত রাজাদের জন্য পৃথক পৃথক গৃহসকল নির্মাণ করতে হবে। অশ্বশালা, হস্তিশালা, সাধারণ লোকের জন্য শয়নগৃহ সকল এবং বৈদেশিক সৈন্যদের জন্য বৃহৎ বৃহৎ গৃহসকল নির্মাণ করতে হবে। নগরবাসীদের বাসস্থানগুলি যেন বহুবিধ খাদ্যদ্রব্যে এবং সর্ববিধ মনোরম সামগ্রীতে পূর্ণ থাকে। মনোরম খাদ্যসমূহ জনসাধারণকে সৎকারপূর্বক বিধিমতো দান করতে হবে। অবশ্যই অবহেলাপূর্বক দান করলে চলবে না, যাতে সকল বর্ণের জনগণই উত্তম রূপে সৎকার এবং সেবাপ্রাপ্ত হন তা দেখতে হবে। কাম ও ক্রোধের বশবর্তী হয়ে কারো প্রতি অবহেলা প্রদর্শন করা উচিত নয়। যে সকল ব্যক্তি এবং যে সকল শিল্পী যজ্ঞকার্যে উৎসাহী তাদেরও যথাক্রমে বিশেষ রূপে সেবা করতে হবে। যারা অর্থ এবং অন্ন দ্বারা পরিতৃপ্ত হয় তারা সকল কাজই সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে, তাদের কোনো কাজে ত্রুটি হয় না। অতএব আপনারা প্রীতিযুক্ত হৃদয়ে সেই কর্মীদের সঙ্গে ব্যবহার করুন। তখন সকলে বশিষ্ঠের কাছে এসে বললেন, সব কিছুই আপনার অভীষ্ট মতো সম্পূর্ণ করা হবে। আপনি যেরূপ বলেছেন সবই করব, কিছুই বাদ যাবে না। অতঃপর বশিষ্ঠদেব সুমন্ত্রকে আহ্বান করে বললেন, পৃথিবীতে যত ধার্মিক রাজা আছেন তাদের এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের এবং সহস্র সহস্র শূদ্রকে নিমন্ত্রণ করে আসুন। বিভিন্ন দেশের লোকদের সমাদর করে নিয়ে আসুন। মিথিলার অধিপতি সেই সত্যবাদী বীর মহামহিম জনককে পূর্বের সম্বন্ধ স্মরণ করে আপনি নিজেই প্রথমেই নিয়ে আসুন, এই কথাই আপনাকে বলতে চাই। তদ্রূপ স্নেহশীল প্রিয়বাসী সদাচারী দেবোপম কাশীরাজকে স্বয়ং নিয়ে আসুন। আরও মহারাজ দশরথের শ্বশুর পরম ধার্মিক বৃদ্ধ ক্যাকয়রাজকে সপুত্র নিয়ে আসুন। মহারাজ দশরথের বন্ধু মহাধনুর্ধর অঙ্গরাজ রোমপাতকে সপুত্র মহাসমাদরে নিয়ে আসুন। কুশল রাজ ভানুমানকে সর্বশাস্ত্র বিশারদ পরম উদার পুরুষশ্রেষ্ঠ বীর মগধরাজ প্রাপ্তিযজ্ঞকে পূর্বদেশীয় সিন্ধু সৌবীর সুরাষ্ট্রদেশীয় ও দক্ষিণ দেশীয় নিপতিগণকে এবং পৃথিবীতে মহারাজ দশরথের প্রতি স্নেহশীল আর যে সব রাজারা আছেন সানুচর ও সবান্ধব সেই সকল রাজাদের মহান দূতগণের মাধ্যমে নিমন্ত্রণ সংবাদ পাঠান।
মহারাজের আদেশানুসারে তাদের সকলকে সমাদরের সঙ্গে সৎকারপূর্বক যথাশীঘ্র নিয়ে আসুন। বশিষ্ঠদেবের সেই কথা শুনে রাজাদের শীঘ্র সেখানে নিয়ে আসার জন্য সুমন্ত্র যজ্ঞপুরুষদের আদেশ দিলেন। মহামুনি বশিষ্ঠের নির্দেশে মহাবুদ্ধিমান ধর্মাত্মা সুমন্ত নিজেই রাজাদের নিয়ে আসার জন্য শীঘ্রগামী হয়ে প্রস্থান করলেন। কর্মচারী সকলে যজ্ঞের জন্য আয়োজিত সকল দ্রব্য সামগ্রী সম্বন্ধে মহর্ষি বশিষ্ঠকে জানালেন। তখন সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণ শ্রেষ্ঠ বশিষ্ঠ মুনি তাদের সকলকে জানালেন, কাউকেই অবহেলা বা অনাদর করে কিছু দান করা উচিত নয়, কারণ অবজ্ঞাপূর্বক কৃত দান দাতাকে বিনষ্ট বা ধ্বংস করে। অনন্তর কয়েকদিনের মধ্যে রাজা দশরথের জন্য বহু রত্নসম্ভার নিয়ে রাজারা উপস্থিত হলেন। তখন বশিষ্ঠ সুপ্রসন্ন হয়ে রাজা দশরথকে বললেন, হে পুরুষ সিংহ, আপনার অনুরোধে রাজারা সকলেই উপস্থিত হয়েছেন। হে নৃপশ্রেষ্ঠ, আমিও সকলকে যথাযোগ্য সম্বর্ধনা জানিয়েছি। সুনিপুণ কর্মীরা যজ্ঞের জন্য সকল কর্ম সুসম্পূর্ণ করেছেন। আপনিও যজ্ঞ করার জন্য যজ্ঞভূমির নিকট গমন করুন। হে মহারাজ, আপনি দেখে আসুন, যজ্ঞভূমির চারিদিকে প্রয়োজনীয় বস্তু সকল আনিত একত্রিত করা হয়েছে। মনে হবে যেন কল্পনাকে রূপ দেওয়া হয়েছে। তখন মুনিবর বশিষ্ঠ এবং ঋষি ঋষ্যশৃঙ্গের অনুমতি নিয়ে মহারাজ দশরথ শুভ নক্ষত্রযুক্ত দিনে রাজভবন থেকে যজ্ঞভূমির দিকে প্রস্থান করলেন। তখন বশিষ্ঠ প্রমুখ দ্বিজশ্রেষ্ঠগণ ঋষি ঋষ্যশৃঙ্গকে পূর্বভাগে নিয়ে যজ্ঞভূমিতে গমন করলেন। অতঃপর তারা শাস্ত্রবিধি অনুসারে যজ্ঞকর্ম আরম্ভ করলে শ্রীমান রাজা দশরথ মহিষীদের সঙ্গে যজ্ঞে দীক্ষা গ্রহণ করলেন। অনন্তর 1 বৎসর পূর্ণ হলে যজ্ঞার্থে মুক্ত সেই অশ্বটি পৃথিবী ঘুরে ফিরে এলো। তখন সরযূ নদীর উত্তর তীরে রাজার যজ্ঞ আরম্ভ হল। মনস্বী রাজা দশরথের সেই মহান অশ্বমেধ যজ্ঞে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ ঋষি ঋষ্যশৃঙ্গকে পুরোভাগে রেখে যজ্ঞকর্ম করতে লাগলেন। বেদজ্ঞ যাজ্ঞিকগণ শাস্ত্রীয় নির্দেশানুসারে বিধিসম্মতভাবে যজ্ঞীয় অনুষ্ঠানাদি শুরু করলেন। বিপ্রগণ শাস্ত্রীয় বিধান অনুসারে প্রবর্গ কর্ম সম্পাদন করে উপসৎ কর্ম করলেন। তৎপরে দেশাচার ও কুলাচার কর্ম সকল বিধিমতো সম্পন্ন করলেন। অতঃপর মুনিশ্রেষ্ঠগণ সানন্দে দেবপূজাদি সম্পূর্ণ করে যথাবিধি প্রাতঃশবনাদি ক্রিয়া করলেন। রাজাও ইন্দ্রদেবতার উদ্দেশ্যে নিষ্পাপ সোমরস যথাবিধি দান করে ক্রমে মাধ্যন্দিন শবনে প্রবৃত্ত হলেন। অতঃপর দ্বিজশ্রেষ্ঠগণ শাস্ত্রীয় বিধি দর্শন করে সেই মহাত্মা রাজা দশরথের জন্য তার মঙ্গলার্থে তৃতীয় শবন বিধিবৎ সম্পাদন করলেন। ঋষ্যশৃঙ্গাদি ঋষিগণ শিক্ষাশাস্ত্রীর উপদেশ অনুসারে অক্ষরসমূহের যথাযথ উচ্চারণ সহ মন্ত্র দ্বারা ইন্দ্রাদি দেবশ্রেষ্ঠগণকে সেই যজ্ঞস্থলে আহ্বান করেছিলেন। ঋত্বিকগণ স্নিগ্ধ মধুর গীতিময় সাম মন্ত্রে আহ্বান করে দেবতাদের হবির্ভাগ যথাযথ দান করেছিলেন। সেই যজ্ঞে কিছুই আহুতিহীন বা ত্রুটিযুক্ত আহুতি হয়নি, কোনো কিছুই পতিত বা বিচ্যুত হয়নি। সবকিছুই ব্রহ্ম ভাবনায় দৃষ্ট হওয়ায় মঙ্গলযুক্ত হয়ে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছিল। কোনো ঋত্বিকই যজ্ঞের সময় দিবাবাগে শ্রান্ত বা ক্ষুধিত হননি। যজ্ঞে উপস্থিত কোনো ব্রাহ্মণই বিদ্যাহীন ছিলেন না এবং কোনো ব্রাহ্মণেরই শতসংখ্যক অপেক্ষা কম শিষ্য ছিলেন না। এই যজ্ঞে ব্রাহ্মণগণ তথা ক্ষত্রিয় বৈশ্যগণ নিত্য ভোজন করতেন। ব্রাহ্মণাদি 3 বর্গের অধীনে শূদ্রেরাও ভোজন করতেন, তপস্বী এবং শ্রমণেরা ভোজন করতেন। এতদ্ব্যতীত বৃদ্ধ ব্যাধিগ্রস্ত ব্যক্তিরা, স্ত্রীলোকেরা এবং বালকেরা পরিতৃপ্ত হয়ে ভোজন করতেন। তাদের তৃপ্তির শেষ নেই। অন্ন দাও, নানারূপ বস্ত্র দাও, এইরূপ আদিষ্ট হয়ে কর্মীরা বারংবার সেইরূপ দান করতে লাগলেন। সেখানে প্রতিদিন রান্না করা অন্নের স্তূপগুলি পর্বতের মতো দেখায়। মহাত্মা দশরথের সেই যজ্ঞে নানা দেশ থেকে আগত পুরুষ ও স্ত্রীগণকে খাদ্য ও পানীয় দ্বারা পরিতৃপ্ত করা হয়েছিল। খাদ্য বিধিমতো রান্না করা হয়েছে এবং সুস্বাদুও বটে, এই বলে দ্বিজশ্রেষ্ঠগণ প্রশংসা করতে লাগলেন। রঘুবংশ তিলক দশরথ ব্রাহ্মণদের মুখ থেকে শুনতে পেলেন,
আমরা পরিতৃপ্ত, আপনার কল্যাণ হোক। সুন্দর অলঙ্কারে সুসজ্জিত পুরুষগণ ব্রাহ্মণদের অন্ন পরিবেশন করছিলেন এবং উজ্জ্বল মণিময় কুণ্ডলধারী অপর পুরুষেরা তাদের পরিবেশনে সহায়তা করছিলেন। অতঃপর যজ্ঞে একাংশের সমাপ্তি ও অপরাংশের আরম্ভের মধ্যবর্তী বিশ্রাম পর্বে সুবক্তাদির ব্রাহ্মণগণ তর্কে পরস্পর জয়াভিলাষী হয়ে নানাবিধ যুক্তিবাদ উল্লেখ করে পরস্পর শাস্ত্র বিচারে প্রবৃত্ত হতে লাগলেন। সেই যজ্ঞকর্মী নিযুক্ত কুশল ব্রাহ্মণগণ প্রতিদিন শাস্ত্রসম্মতভাবে যজ্ঞীয় কর্মসকল করতে লাগলেন। রাজা দশরথের এই যজ্ঞে ব্রতী কুনু ঋত্বিকী স্বরবেদাঙ্গ অজ্ঞ বা ব্রহ্মচর্যহীন, নানা শাস্ত্রে অজ্ঞ কিংবা শাস্ত্রবিচারে অদক্ষ ছিলেন না। যোগ কাষ্ঠ প্রতিষ্ঠা করার সময় হলে 6টি বিল্ল শাখা, 6টি খদির শাখা, তারপর বিল্ল শাখার সঙ্গে সমসংখ্যক পলাশ শাখা স্থাপিত হল। একটি বহেরা বৃক্ষের এবং 2টি দেবদারু বৃক্ষের শাখাও নির্দিষ্ট আছে। প্রসারিত 2টি বাহুর মতো করে এই দেবদারু শাখা 2টি সেখানে স্থাপিত হয়েছিল। এই যূপ নির্মাণ কার্য সকল শাস্ত্রজ্ঞ ও যজ্ঞ বিষয়ে অভিজ্ঞ ব্রাহ্মণগণ করেছিলেন এবং এই যজ্ঞের সৌন্দর্য বিধানের জন্য যূপ কাষ্ঠগুলিকে স্বর্ণমণ্ডিত করা হয়েছিল। এক একটি 21 অরত্নি পরিমাণ সেই 21টি যূপ কাষ্ঠ 21টি বস্ত্রখণ্ড দ্বারা একটি একটি করে সজ্জিত করা হয়েছিল। শিল্পীদের দ্বারা সুদৃঢ়রূপে নির্মিত যূপ কাষ্ঠগুলি শাস্ত্রীয় বিধি অনুসারে স্থাপিত। সবগুলি যূপ কাষ্ঠই অষ্টকোণযুক্ত এবং চিকন ও সুন্দরাকৃতি বিশিষ্ট। সেই যূপ কাষ্ঠগুলি বস্ত্রাচ্ছাদিত ও গন্ধপুষ্প দ্বারা পূজিত হয়ে আকাশে বিরাজিত উজ্জ্বল সপ্তর্ষি মণ্ডলের মতো যজ্ঞস্থলে বিরাজ করছে। সূত্র গ্রন্থোক্ত শাস্ত্রীয় বিধি অনুসারে প্রমাণ মতো ইষ্টক নির্মাণ করিয়ে শিল্পী কর্মকুশল ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞাগ্নি আহুত হয়েছিল। মহারাজ দশরথের কুশলী ব্রাহ্মণদের দ্বারা নির্মিত 3 গুণ অর্থাৎ 18 হস্ত পরিমিত বিস্তৃত সুবর্ণময় পক্ষযুক্ত গরুরের আকৃতি বিশিষ্ট যজ্ঞকুণ্ডে অগ্নি সংগৃহীত হল। বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে সেই যজ্ঞস্থলে শাস্ত্রীয় বিধি অনুসারে পশু, সর্প এবং পক্ষী আনিত হয়েছিল। অতঃপর যূপ কাষ্ঠে যজ্ঞাশ্ব এবং জলচর প্রাণীদের নিয়ে এসে বেঁধে রাখা হয়েছিল। সেই সকল কার্য ঋষিরা শাস্ত্রীয় বিধি অনুসারেই করেছিলেন। সেই যূপ কাষ্ঠগুলিতে 300 পশু এবং রাজা দশরথের উত্তম অশ্বরত্নটি বদ্ধ ছিল। অন্যান্য যজ্ঞে পাকুর গাছের শাখার সাহায্যে অগ্নিতে ঘৃতাহুতি দেওয়া হয়, কিন্তু অশ্বমেধ যজ্ঞে বেতের পাত্রে হবি রেখে অগ্নিতে আহুতি দেওয়া হয়। ব্রাহ্মণেরা কল্পসূত্রে 3 দিন ব্যাপী অশ্বমেধ যজ্ঞের বিধান দিয়েছেন। তন্মধ্যে প্রথম দিন চতুষ্টম বা অগ্নিষ্টম নামক যজ্ঞ, দ্বিতীয় দিন উকথ্য এবং তৃতীয় দিনে অতিরাত্র নামক যজ্ঞের বিধান আছে। শাস্ত্র দৃষ্টিতে আরও অনেক প্রকার যজ্ঞের বিধান আছে। চতুষ্টম এবং আয়ুষ্টম যজ্ঞ, 2 বার অতিরাত্র যজ্ঞ, অতঃপর অভিজিৎ ও বিশ্বজিৎ যজ্ঞ এবং 2 বার আপ্তুর্জাম যজ্ঞ করা হলো। এই যজ্ঞগুলিকে একত্রে মহাক্রুত বলা হয়। স্বীয় বংশের গৌরব বর্ধনকারী রাজা দশরথ হোতাকে পূর্ব দিকের রাজ্য, অধবর্জুকে পশ্চিম দিকের রাজ্য, ব্রাহ্মণকে দক্ষিণ দিকের রাজ্য এবং উদ্গাতাকে উত্তর দিকের রাজ্য দক্ষিণারূপে দান করলেন। প্রাচীনকালে স্বয়ম্ভু ব্রহ্মা অশ্বমেধ যজ্ঞের দক্ষিণার এইরূপই বিধান করেছিলেন। বংশগৌরববর্ধক নরশ্রেষ্ঠ রাজা দশরথ বিধিপূর্বক যজ্ঞ সমাপন করে ঋত্বিকগণকে সমগ্র পৃথিবী দান করলেন। এইরূপ দক্ষিণা দিয়ে একাকু বংশের আনন্দবর্ধক শ্রীমান রাজা দশরথ অতীব আনন্দিত হলেন। কিন্তু ঋত্বিকগণ সকলেই সেই নিষ্পাপ রাজাকে বললেন, আপনি একাই সমগ্র পৃথিবী পালন করতে সমর্থ, আমাদের রাজ্যের প্রয়োজন নেই, কারণ আমরা রাজ্য পালনের সমর্থ নই। হে মহারাজ, আমরা সর্বদাই স্বাধ্যায় কার্যে বা বেদ পাঠে রত থাকি, অতএব আপনি মূল্য হিসাবে সামান্য কিছু দান করুন। মণিরত্ন, স্বর্ণ, গোধন অথবা অন্য কোনো বস্তু আমাদের দিন, রাজ্যের প্রয়োজন নেই। সেই রাজা বেদজ্ঞ ব্রাহ্মণগণ কর্তৃক এইরূপ উক্ত হয়ে
তাদের 10 লক্ষ গাভী, 10 কোটি স্বর্ণমুদ্রা এবং চতুর্গুণ রৌপ্যমুদ্রা দান করলেন। তখন ঋত্বিকগণ সকলে মিলিত হয়ে সমস্ত সম্পদ ঋষ্যশৃঙ্গকে এবং ধীমান বশিষ্ঠদেবকে সমর্পণ করলেন। তখন ব্রাহ্মণ শ্রেষ্ঠগণ সেই ধনরাশি পরস্পর ন্যায়সঙ্গতভাবে ভাগ করে নিয়ে সকলে আহ্লাদিত হয়ে বললেন, আমরা খুবই খুশি হয়েছি। অতঃপর রাজা দশরথ একাগ্রচিত্ত হয়ে সমাগত ব্রাহ্মণকে সুবর্ণ এবং 1 কোটি সংখ্যক স্বর্ণমুদ্রা দান করলেন। সকল সম্পদ দান করা হয়ে গেলে যখন আর কিছুই অবশিষ্ট ছিল না, সেই সময় প্রার্থনারত কোনো এক দরিদ্র ব্রাহ্মণকে রঘুনন্দন রাজা দশরথ নিজের হাতের শ্রেষ্ঠ অলঙ্কার খুলে দিয়ে দান করলেন। অতঃপর ব্রাহ্মণগণ সন্তুষ্ট হলে ব্রাহ্মণ বৎসল আনন্দবিহুবল ইন্দ্রিয় রাজা দশরথ ব্রাহ্মণদের বিধিমতো প্রণাম করলেন। তখন ভূমিতে প্রণত সেই উদার নরবীরের প্রতি ব্রাহ্মণগণ কর্তৃক বিবিধ আশীর্বাণী কথিত হয়েছিল। তখন রাজা দশরথ পাপ বিনাশক, স্বর্গপ্রাপ্তিরূপ ফলদায়ক, অন্যান্য শ্রেষ্ঠ রাজাদের পক্ষে দুষ্কর অত্যুত্তম যজ্ঞ সমাপন করে এবং তার ফল প্রাপ্ত হয়ে অতীব প্রীত হলেন। অতঃপর যজ্ঞ সমাপনান্তে রাজা দশরথ ঋষ্যশৃঙ্গকে বললেন, হে সুব্রত, আমার বংশবৃদ্ধিকারী কর্ম করাতে আপনাকে অনুরোধ করেছি। তখন দ্বিজশ্রেষ্ঠ ঋষ্যশৃঙ্গ রাজাকে বললেন, হে রাজন, তাই হবে। আপনার বংশরক্ষক 4টি পুত্র হবে। সংযমী নিপশ্রেষ্ঠ দশরথ ঋষি ঋষ্যশৃঙ্গের সেই মধুর বাক্য শ্রবণ করে অতীব আনন্দিত হয়ে তাকে প্রণাম করে আবারও বললেন। অতঃপর মেধাবী ও বেদজ্ঞ ঋষি ঋষ্যশৃঙ্গ কিছুক্ষণ ধ্যানস্থ হলেন। পরে ধ্যানভঙ্গের পর চেতনায় ফিরে এসে রাজা দশরথকে বললেন, আমি আপনার পুত্র প্রাপ্তির জন্য বিধি অনুসারে অথর্ব বেদুক্ত মন্ত্রে পুত্রিষ্টি নামক যজ্ঞ করব, যাতে মনস্কামনা অবশ্যই সিদ্ধ হবে। তখন সেই তেজস্বী ঋষি রাজা দশরথের পুত্রলাভের জন্য সেই পুত্রিষ্টি যজ্ঞ আরম্ভ করে মন্ত্রে উল্লেখিত রীতি অনুসারে অগ্নিতে আহুতি প্রদান করলেন। তখন গন্ধর্বদের সঙ্গে নিয়ে দেবগণ, সিদ্ধ নামক উপদেবতারা এবং মহর্ষিবৃন্দ স্ব যজ্ঞভাগ গ্রহণের জন্য যথাবিধি যজ্ঞভূমিতে উপস্থিত হলেন। দেবতারা সকলে যথানিয়মে সেই যজ্ঞসভায় সমবেত হয়ে লোককর্তা ব্রহ্মাকে বললেন, ভগবান, আপনার কৃপায় বলিয়ান রাবণ নামক রাক্ষস স্বীয় বলবত্তার দ্বারা আমাদের সকলকে উৎপীড়িত করছে। তাকে আমরা কিছুতেই শাসন করতে পারছি না। ভগবান, আপনি রাবণের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বরদান করেছেন। সেই বরকে সর্বদা সম্মান জানিয়েই আমরা রাবণের সব অপরাধ সহ্য করে চলেছি। সেই দুষ্ট ত্রিভুবনকে উদ্বিগ্ন করছে, উন্নত চরিত্রের ব্যক্তিবর্গের প্রতি বিদ্বেষভাব পোষণ করছে, আবার দেবরাজ ইন্দ্রকেও সে নিগৃহীত করতে চায়। আপনার প্রদত্ত বরে মোহগ্রস্ত হয়ে সেই পরাক্রান্ত রাবণ ঋষিগণকে, যক্ষদের, গন্ধর্বদের, তদ্রূপ ব্রাহ্মণদের প্রতি অনাদর প্রদর্শন করে অত্যাচার করে। সূর্য তার কাছে তাপ বিকিরণ করতে পারে না, বায়ু তার পাশে প্রবাহিত হতে পারে না, চঞ্চল তরঙ্গময় সমুদ্র তাকে দেখে ভয়ে স্তব্ধ হয়ে থাকে। সে ভীষণ দর্শন রাক্ষস থেকে আমরা অত্যন্ত ভীত। তাই হে ভগবান, তার বধের কোনো উপায় স্থির করুন। দেবতাদের দ্বারা এই রূপ কথিত হয়ে প্রজাপতি ব্রহ্মা চিন্তা করে বললেন, একে হত্যা করা হবে। এই দুরাত্মার বধের উপায় স্থির হয়ে আছে। সে বর প্রার্থনা করেছিল, আমি গন্ধর্ব, যক্ষ দেবতা ও রাক্ষসদের অবদ্ধ যেন হতে পারি। আমিও বলেছিলাম তথাস্তু, তাই হোক। সেই রাক্ষস তখন অবজ্ঞা বলে মানুষের কথা বলেনি। সেই জন্যই সে মানুষেরই বদ্ধ হবে, তার মৃত্যু অন্যভাবে হবে না। ইতবৎসরে দীপ্তিমান পীতবসন শঙ্খচক্র গদাপদ্মধারী সুবর্ণ কেউরবান দেবপূজিত বিশ্ববিধাতা বিষ্ণু মেঘবাহন সূর্যের ন্যায় গরুর পৃষ্ঠারূঢ় হয়ে সেখানে উপস্থিত হলেন এবং ধ্যানাবিষ্ট হয়ে ব্রহ্মার নিকট উপবেশন করলেন। দেবতারা সকলে বিনীতভাবে স্তব করে তাকে বললেন, হে ভগবান বিষ্ণু, ত্রিভুবনের কল্যাণ কামনায় আপনাকে ব্যবস্থা করার অনুরোধ করছি। হে সর্বব্যাপী নারায়ণ, ধর্মজ্ঞ, দানশীল ও মহর্ষিতুল্য তেজস্বী অযোধ্যাপতি রাজা দশরথের হ্রি, শ্রী, কীর্তি স্বরূপা 3 পত্নীর গর্ভে আপনি 4 পুত্র রূপে আগমন করুন।
হে বিষ্ণু, আপনি মনুষ্যরূপ পরিগ্রহ করে দেবতাদের অবদ্ধ ত্রিলোকের কণ্টকরূপ বৃদ্ধিপ্রাপ্ত রাবণকে যুদ্ধে হত্যা করুন। সেই মূর্খ রাক্ষস রাবণ স্বীয় বলবৃদ্ধি হেতু স্বগন্ধর্ব দেবতা, সিদ্ধ ও ঋষিশ্রেষ্ঠদের পীড়িত করছে। অধিকন্তু সেই উগ্র স্বভাব রাক্ষসরাজ ঋষিদের এবং স্বর্গের নন্দনবনে ক্রীড়ারত গন্ধর্ব অপ্সরাদের স্বর্গ থেকে পৃথিবীর মাটিতে নিক্ষেপ করছে। তাই তার বদের উদ্দেশ্যে মুনিদের সঙ্গে আমরা এবং সিদ্ধ গন্ধর্ব যক্ষগণ আপনার শরণাগত হয়ে এসেছি। হে দেব, আপনি আমাদের সকলের পরম আশ্রয়স্থল। অতএব হে শত্রু সন্তাপক, দেবশত্রুদের বদের কারণে মনুষ্যলোকে আবির্ভাবের বা জন্মগ্রহণের জন্য আপনি মনস্থির করুন। ত্রিলোক বন্দিত দেবাধিপতি দেবশ্রেষ্ঠ সর্বব্যাপী নারায়ণ এই রূপে স্তুত হয়ে ধর্মমূর্তি সমবেত ব্রহ্মা প্রমুখ দেবগণকে বললেন, হে দেবগণ, আপনাদের কল্যাণ হোক। আপনাদের মঙ্গলের জন্য দেবতা ও ঋষিদের ভয় উৎপাদক দুর্ধর্ষ ক্রূর স্বভাব রাবণকে পুত্র পৌত্র আমত্ত মন্ত্রী জ্ঞাতি বন্ধুগণ সহ যুদ্ধে হত্যা করে 11,000 বৎসর মনুষ্যলোকে বাস করে এই পৃথিবীকে পালন করব। দেবতাদের এইরূপ বরদান করে আত্মস্থ ভগবান বিষ্ণু অনন্তর মনুষ্যলোকে নিজের যোগ্য জন্মস্থান সম্বন্ধে চিন্তা করতে লাগলেন। অনন্তর পদ্মপলাশনেত্র ভগবান বিষ্ণু নিজেকে 4 অংশে বিভক্ত করে রাজা দশরথকে পিতৃত্বে মনোনীত করলেন। তখন দেবর্ষি এবং গন্ধর্বগণ 11 রুদ্র ও অপ্সরাদের সঙ্গে মিলিত হয়ে দিব্য স্তোত্র দ্বারা ভগবান মধুসূদনের স্তব করেছিলেন। হে প্রভু, সেই উদ্যত উগ্র তেজ সম্পন্ন বলদর্পী সাধু তপস্বীদের কণ্টকস্বরূপ দেবরাজ বিদ্বেষী ভয়ঙ্কর রাবণের মূলোৎপাটন করে সাধু তপস্বীদের রক্ষা করুন। সেই বলবান উদ্যত বিক্রমশালী রাবণের সবংশে বিনাশ সাধন দ্বারা পৃথিবীকে রাবণহীন করে সন্তাপহীন হৃদয়ে ইন্দ্র রক্ষিত পাপদোষশূন্য স্বর্গলোকে প্রত্যাগমন করুন। অনন্তর সর্বব্যাপী নারায়ণ দেবতাদের দ্বারা অবতার গ্রহণের জন্য অনুরুদ্ধ হয়ে সকল বিষয় জেনেও দেবতাদের মধুর বচনে বললেন, হে দেবগণ, সেই রাক্ষসরাজের বধের উপায় কি? যে উপায় অবলম্বন করে আমি ঋষিদের নিকট কণ্টকস্বরূপ শত্রুকে হত্যা করতে পারি। ভগবান নারায়ণ কর্তৃক এইরূপ কথিত হয়ে দেবতারা সকলে সেই সর্বব্যাপী নারায়ণকে প্রত্যুত্তরে বললেন, আপনি মানুষের রূপ অবলম্বন করে যুদ্ধে রাবণকে হত্যা করুন। সেই শত্রুজিৎ রাবণ দীর্ঘকাল কঠোর তপস্যা করেছিল, যে কারণে জগৎ সৃষ্টির পূর্বে জাত লোককর্তা ব্রহ্মা সেই রাবণের প্রতি সন্তুষ্ট হয়েছিলেন। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা সন্তুষ্ট হয়ে সেই রাক্ষসকে বর দিলেন, মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী থেকে তোমার কোনো ভয় নেই। প্রাচীনকালে বরদানের সময় সেই রাক্ষস কর্তৃক মানুষ উপেক্ষিত হয়েছিল। এই রূপে লোক পিতামহ ব্রহ্মার বরলাভ করে সেই রাক্ষসরাজ রাবণ গর্বিত হয়েছে। সেই দুষ্ট রাবণ ত্রিভুবনকে বিপর্যস্ত করছে নারী অপহরণ। সেই জন্যই হে শত্রু তাপক, মানুষের হাতেই তার ধ্বংস নিশ্চিত। তখন আত্মবান বিষ্ণু দেবতাদের কথা শুনে রাজা দশরথকে পিতৃত্বে বরণ করার ইচ্ছা করলেন। ঠিক সেই সময়েই সমুজ্জ্বল কান্তি শত্রুহন্তা রাজা দশরথ অপুত্রত্ব হেতু পুত্রলাভের আশায় পুত্রিষ্টি যজ্ঞ করেছিলেন। তখন ভগবান বিষ্ণু রাজা দশরথকে পিতৃত্বে নিশ্চিত স্থির করে লোক পিতামহ ব্রহ্মার কাছে বিদায় নিলেন এবং দেবতা ও মহর্ষিদের দ্বারা বন্দিত হয়ে অন্তর্ধান করলেন। অনন্তর যজ্ঞকর্তা রাজা দশরথের যজ্ঞাগ্নি থেকে অতুলনীয় দীপ্তিসম্পন্ন অতীব বীর্যবান মহাবলশালী বিশালাকায় এক পুরুষ প্রাদুর্ভূত হলেন। সেই পুরুষের অঙ্গকান্তি কৃষ্ণবর্ণ, মুখ রক্তবর্ণ, দুন্দুবির ন্যায় কণ্ঠস্বর, সিংহের ন্যায় চিকন শ্বশ্রু ও দীর্ঘ কেশযুক্ত, এবং তিনি রক্তবর্ণ বস্ত্র পরিহিত। তিনি শুভলক্ষণযুক্ত, স্বর্গীয় আবরণী ভূষিত, পর্বত সিংহের ন্যায় উন্নত দেহ এবং দীপ্ত ব্যাঘ্রের ন্যায় পরাক্রমশালী, সূর্যের ন্যায় দীপ্তিমান উজ্জ্বল অগ্নিশিখার তুল্য সেই পুরুষ তপ্ত স্বর্ণময় উজ্জ্বল রৌপখচিত বস্ত্রাচ্ছাদিত ইন্দ্রজাল দ্বারা সৃষ্ট স্বর্গীয় পায়েসপূর্ণ পাত্রটিকে
প্রিয় পত্নীর ন্যায় বাহুদ্বারা আলিঙ্গন করে নিয়ে রাজা দশরথকে অবলোকন করে বললেন, রাজন, এখানে অব্যাগত আমাকে প্রজাপতি ব্রহ্মা কর্তৃক প্রেরিত পুরুষ বলে জানবেন। অতঃপর তখন রাজা দশরথ বদ্ধাঞ্জলি হয়ে বললেন, ভগবান, আপনাকে স্বাগত জানাই, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। তখন প্রজাপত্য পুরুষ পুনরায় বললেন, হে রাজন, আজ আপনি দেবগণকে অর্চনা করে এই দিব্য পায়েস প্রাপ্ত হয়েছেন। হে নৃপশ্রেষ্ঠ, সন্তান উৎপাদক, আরোগ্যবর্ধক, দেবপক্ষ প্রশংসনীয় এই পায়েস আপনি গ্রহণ করুন। হে রাজন, আপনি অনুরূপ ভার্যাদের এই পায়েস দিয়ে বলুন, তোমরা ভোজন করো, তাহলে আপনি যে জন্য এই যজ্ঞ করছেন তাদের গর্বে সেই পুত্ররত্ন লাভ করবেন। রাজা দশরথ প্রসন্ন চিত্তে তাই হবে এই কথা বলে দেবতার প্রসাদান্নে পূর্ণ দেবপ্রদত্ত এই স্বর্ণময় পাত্রটিকে মস্তকে ধারণ করে এবং সেই অদ্ভুত প্রিয়দর্শন পুরুষকে অভিবাদন করে সানন্দে তাকে প্রদক্ষিণ করলেন। অতঃপর রাজা দশরথ দেবনির্মিত পায়েস প্রাপ্ত হয়ে সম্পদ প্রাপ্ত নির্ধনের ন্যায় পরম আহ্লাদিত হলেন। অর্থাৎ দরিদ্র ব্যক্তি সহসা সম্পদ প্রাপ্ত হয়ে যেরূপ উৎফুল্ল হয়, তদ্রূপ রাজা দশরথ দেবনির্মিত পায়েস প্রাপ্ত হয়ে পরমাহ্লাদিত হলেন। অনন্তর অলৌকিক দর্শন পরম জ্যোতির্ময় সেই পুরুষ নির্দিষ্ট কর্ম সমাপন করে সেখানেই তৎক্ষণাৎ অন্তর্ধান করলেন। মনোরম চন্দ্রের কিরণমালায় উদ্ভাসিত শরৎকালীন আকাশের মতো দশরথের রাজান্তপুরিকাবর্গ হর্ষোৎফুল্ল কিরণমালায় উদ্ভাসিত হয়ে উঠলেন। রাজা দশরথ রাজান্তপুরে প্রবেশ করে কৌশল্যাকে বললেন, স্বীয় পুত্র প্রাপ্তির জন্য এই পায়েস গ্রহণ করো। রাজা দশরথ ওই পায়েসের অর্ধেক কৌশল্যাকে দিলেন এবং বাকি অর্ধেকের অর্ধেক সুমিত্রাকে দিলেন। পুত্রের কারণে অবশিষ্টের অর্ধেক কৈকেয়ীকে দিয়ে পুনরায় চিন্তা করে সেই পায়েসের অমৃতপম অবশিষ্ট সুমিত্রাকে দিলেন। এইভাবে রাজা দশরথ তার ভার্যাদের মধ্যে সেই যজ্ঞীয় পায়েস ভাগ করে দিলেন। রাজা দশরথের সেই প্রধানা মহিষীগণ এইভাবে পায়েস প্রাপ্ত হয়ে হর্ষোৎফুল্ল চিত্তে নিজেদের সম্মানিত মনে করলেন। তখন রাজা দশরথের শ্রেষ্ঠ মহিষীরা পৃথক পৃথকভাবে সেই উত্তম পায়েস ভোজন করে শীঘ্রই অগ্নি ও সূর্যের ন্যায় তেজ সম্পূর্ণ গর্ভধারণ করলেন। তখন রাজা দশরথ প্রিয় মহিষীদের গর্ভবতী দেখে পূর্ণ মনোরথ হয়ে স্বর্গে যেমন ইন্দ্র সিদ্ধগণ এবং ঋষিগণ দ্বারা পূজিত হয়ে শ্রীহরির ইষ্ট হন, তদ্রূপ আহ্লাদিত হলেন। ভগবান বিষ্ণু মহাত্মা রাজা দশরথের পুত্রত্ব গ্রহণ করায় ভগবান ব্রহ্মা দেবতাদের সকলকে বললেন, হে দেবগণ, সকলের হিতকামী সত্যসন্দ বীর বিষ্ণুর কর্মে এমন সহায়ক পুত্রদের সৃষ্টি করুন, যারা বলবান, স্বেচ্ছায় নানারূপ ধারণে সক্ষম, মায়াবিদ, বীর, বায়ুর ন্যায় বেগবান, যারা নীতিজ্ঞ, বুদ্ধিমান, বিষ্ণুর ন্যায় পরাক্রমী, সর্ববিষয়ে উপায়জ্ঞ, সর্বজয়ী, অস্ত্রবিদ এবং অমৃতভোজী দেবগণের ন্যায় অবদ্ধ। প্রধান প্রধান অপ্সরা, গন্ধর্বী, যক্ষী, সর্পকন্যা তথা ভুল্লুকি, বিদ্যাধরী, কিন্নরী এবং বানরীদের গর্বে নিজেদের তুল্য পরাক্রমে বানররূপী পুত্রদের সৃষ্টি করুন। পূর্বেই আমি জাম্বুবানকে সৃষ্টি করেছি। আমার জিম্মনকালে সহসা সে আমার মুখ থেকে জন্মগ্রহণ করেছে। ভগবান ব্রহ্মা কর্তৃক এই রূপে আদিষ্ট হয়ে এবং সেই আদেশ স্বীকার করে নিয়ে তারা বানররূপী পুত্রদের জন্ম দিলেন। মহাত্মা ঋষিগণ, সিদ্ধগণ, বিদ্যাধরগণ, নাগগণ এবং চারণগণ বনচারী বীরপুত্রদের সৃষ্টি করলেন। দেবরাজ ইন্দ্র মহেন্দ্র পর্বতের আভাযুক্ত স্বপুত্র বানররাজ বালিকে এবং তাপধাত্রী শ্রেষ্ঠ সূর্যদেব সুগ্রীবকে জন্ম দিলেন। দেবগুরু বৃহস্পতি প্রধান প্রধান বানরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান, তার নামে বিশালদেহ বানরের জন্ম দিলেন। যজ্ঞপতি কুবেরীর পুত্র শ্রীমান গন্ধমাদন নামে বানর আর বিশ্বকর্মা নল নামক বানর শ্রেষ্ঠকে জন্ম দিয়েছিলেন। অগ্নিদেবের পুত্র অগ্নির মতোই উজ্জ্বল, বীর শ্রীমান নীল তেজস্বিতায়, যশ ও বীরত্বে সকলকে অতিক্রম করেছিলেন। রূপ এবং ঐশ্বর্য সম্পন্ন অশ্বিনী কুমারদ্বয় অনুরূপ রূপবান মৈন্দ এবং দিবিদ নামক পুত্রদের জন্ম দিয়েছিলেন। বরুণদেব সুসেনকে ও মহাবলবান পর্জন্যদেব সৌরভকে জন্ম দিয়েছিলেন। মারুতের ঔরস পুত্র শ্রীমান হনুমান বজ্রসদৃশ
দৃঢ়দেহ ও গরুর সদৃশ গতিসম্পন্ন ছিলেন। হনুমান বানর শ্রেষ্ঠদের মধ্যে অধিকতর বুদ্ধিমান ও বলবান। এইভাবে রাবণবধের উদ্দেশ্যে বহু সহস্র বানর সৃষ্ট হয়েছিল। সেই বানরেরা ছিল অপরিমেয় বলবান, বীর, পরাক্রমী ও স্বেচ্ছারূপধারী। তাদের ছিল হস্তি ও পর্বতের ন্যায় মহাবলশালী বিশাল দেহ। ভল্লুক এবং গোপুচ্ছ নামক বানরেরা শীঘ্রই সৃষ্ট হল। যে যে দেবতার যেমন যেমন রূপ, বেশভূষা এবং পরাক্রম, সেই রকম রূপ, বেশভূষা এবং পরাক্রম নিয়ে এই বানরেরা জাত হয়েছিল। এদের মধ্যে গোপুচ্ছ বা গোলাঙ্গুল নামক বানর জাতিতে যে দেবতাদের জন্ম, তাদের বিক্রম কিঞ্চিত অধিক ছিল। কোনো কোনো বানর ভাল্লুকির গর্ভে, কেউ কেউ তদ্রূপ কিন্নরীর গর্ভে জন্মেছিল। বহু সংখ্যক যশস্বী দেবগণ, মহর্ষিগণ, গন্ধর্বগণ, গরুর জাতীয় পক্ষীগণ, যক্ষগণ, নাগগণ, কিমপুরুষেরা, সিদ্ধগণ, বিদ্যাধরগণ এবং সর্পজাতীয়রা হৃষ্টচিত্তে সহস্র সহস্র বীরপুত্রীর জন্ম দিয়েছিলেন। সেই সময় রাবণ বধোপলক্ষে চারণেরা, প্রধান প্রধান অপ্সরা, বিদ্যাধরী, নাগকন্যা এবং গন্ধর্বীদের গর্ভে বিশালদেহী বীর বনবাসী বানরদের সৃষ্টি করেছিলেন। সেই সকল বানর পুত্রেরা ছিল স্বেচ্ছায় শক্তিধারণক্ষম ও স্বেচ্ছায় বিচরণকারী এবং বনের ফলমূলাহারী। তারা সকলেই দর্প এবং শক্তিতে সিংহ ও ব্যাঘ্র সদৃশ। সকলেই বড় বড় শিলা নিক্ষেপে পর্বত বিদীর্ণ করতে সমর্থ। সকলেই নখ ও দন্তকে অস্ত্রের ন্যায় ব্যবহার করতে এবং সকল প্রকার অস্ত্র প্রয়োগে নিপুণ। সকলেই পর্বতকে চালিত করতে এবং স্থির বৃক্ষকে ভেদ করতে সমর্থ। তারা শরীরপতি সমুদ্রকে সবলে সংক্ষুব্ধ করতে, পৃথিবীকে পদাঘাতে বিদীর্ণ করতে এবং মহাসমুদ্রকে উল্লঙ্ঘন করতে সমর্থ। সেই বীর বানরেরা আকাশে উড়ে বেড়াতে এবং মেঘগুলিকে ধরে আনতে সমর্থ। বনে বিচরণরত মত্ত হস্তিদেরও বন্দী করতে সমর্থ। আকাশে উড়ন্ত পক্ষীদের ঘোর শব্দে ভূপতিত করতে সমর্থ। এই রকম ইচ্ছা অনুসারে রূপধারী ঘোর গর্জনকারী দলপতি মহাকায় বানর 1 কোটি জন্মেছিল। তারা ছিল প্রধান প্রধান দলগুলির দলপতি। উক্ত মহাকায় বানরেরা দলপ্রতি শ্রেষ্ঠ বীর বানরদের জন্ম দিয়েছিল। তাদের মধ্যে হাজার হাজার বানর ঋক্ষবান পর্বতের সানুদেশে অবস্থান করছিল। অন্য বানরেরা বিভিন্ন পর্বত ও অরণ্যে আশ্রয় নিয়েছিল। সেই বানর দলপতিরা সকলে সূর্যপুত্র সুগ্রীব ও ইন্দ্রপুত্র বালি এই ভাতৃদ্বয়ের এবং নল নীল হনুমান এবং অন্যান্য বানর দলপতিদের আশ্রয়ে থেকে গেল। গরুরের ন্যায় বলশালী ও যুদ্ধ পারঙ্গম তারা সকলে সিংহ, ব্যাঘ্র ও মহান সর্পদের দমন করে বিচরণ করতে লাগল। মহাবলবান, বিপুল পরাক্রমশালী মহাবাহুবালী বাহুবলের দ্বারা ভল্লুক ও গোপুচ্ছ নামক বানরদের রক্ষা করতে লাগলেন। নানা আকৃতি বিশিষ্ট ও বিবিধ বৈশিষ্ট্যবোধক লক্ষণযুক্ত বীর বানরদের দ্বারা পর্বত, বন, সমুদ্র বিশিষ্টা এই পৃথিবী পরিব্যাপ্তা হল। শ্রীরামচন্দ্রের সহায়তার জন্য মেঘরাজি ও পর্বত শিখরের আকৃতি বিশিষ্ট অর্থাৎ বিশালাকার বিশিষ্ট ভয়ঙ্কর রূপ ও শরীরধারী মহাবলবান সে বানরাধিপতিদের দ্বারা পৃথিবী পরিপূর্ণ ছিল। মহাত্মা রাজা দশরথের অশ্বমেধ যজ্ঞ সমাপ্ত হলে দেবগণ যজ্ঞের স্বভাগ গ্রহণ করে যেখান থেকে এসেছিলেন আবার সেখানেই প্রতিগমন করলেন। দীক্ষার নিয়মাদি সমাপ্ত হলে পত্নীগণ সহ সেবক, সৈন্য ও অশ্বাদি বাহন নিয়ে রাজা রাজপুরীতে প্রবেশ করলেন। রাজা দশরথ কর্তৃক নিমন্ত্রিত বিভিন্ন দেশের নৃপতিগণ রাজা দশরথ কর্তৃক যথোপযুক্ত সম্মানিত হয়ে হৃষ্টচিত্তে মুনিশ্রেষ্ঠ বশিষ্ঠদেবকে প্রণাম করে স্বস্বদেশে প্রস্থান করলেন। অযোধ্যাপুরী থেকে স্বদেশে প্রত্যাবর্তনকালে সেই স্ত্রীসম্পন্ন রাজাদের বিমল সৌন্দর্য বিশিষ্ট সৈন্যবাহিনী আনন্দে সমুজ্জ্বল হয়ে উঠেছিল। রাজারা চলে গেলে শ্রীমান রাজা দশরথ ব্রাহ্মণ শ্রেষ্ঠদের সম্মুখে নিয়ে পুনরায় অযোধ্যাপুরীতে প্রবেশ করলেন। রাজা দশরথ কর্তৃক সুপূজিত হয়ে ঋষি ঋষ্যশৃঙ্গ শান্তার সঙ্গে স্বগৃহে চলে গেলেন। আর অনুসরণকারী সেবকদের সঙ্গে সুবুদ্ধিমান রাজা কিছুদূর পর্যন্ত তাদের অনুগমন করলেন। এইভাবে অতিথিদের বিদায় দিয়ে রাজা দশরথ পূর্ণ মনোরথ হয়ে পুত্র জন্মের চিন্তায় সুখে বাস করতে লাগলেন।
অনন্তর যজ্ঞ সমাপ্তির পর 6টি ঋতু চলে গেল। অতপর দ্বাদশ মাসে চৈত্রের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রদয়ে রবি, মঙ্গল, শনি, বৃহস্পতি ও শুক্র পঞ্চগ্রহ স্ব উচ্চস্থানে অবস্থিত হলে এবং বৃহস্পতি চন্দ্রের সঙ্গে উদিত হলে কর্কট লগ্নে দেবী কৌশল্যা স্বর্গীয় লক্ষণযুক্ত সর্বজনবন্দিত জগৎপতি শ্রী রামচন্দ্রের জন্ম দিলেন। দেবী কৌশল্যা ইক্ষ্বাকু বংশের আনন্দদায়ক লোহিত নেত্র, রক্তাধরুষ্ট দুন্দুবিনীনাথস্বর আজানুলম্বিত বাহুপুত্র ভগবান বিষ্ণুর অর্ধাংশ মহাবাগ শ্রী রামচন্দ্রের জন্ম দিলেন। দেবশ্রেষ্ঠ বজ্রপাণী পুত্র ইন্দ্রের দ্বারা দেবমাতা উদিতির ন্যায় অমিত তেজস্বী পুত্র রামের দ্বারা দেবী কৌশল্যা শোভান্বিতা হলেন। ভগবান বিষ্ণুর চতুর্থাংশ সর্বপ্রকার গুণসমন্বিত সত্যনিষ্ঠ পরাক্রমী ভরত কৈকেয়ীর গর্ভে জন্মালেন। অনন্তর দেবী সুমিত্রা ভগবান বিষ্ণুর অর্ধাংশযুক্ত সর্বপ্রকার অস্ত্রবিদ্যা কুশল বীর পুত্রদ্বয় লক্ষণ ও শত্রুঘ্নের জন্ম দিলেন। পুষ্যা নক্ষত্রযুক্ত মীন লগ্নে উদারবুদ্ধি ভরত এবং অশ্লেষা নক্ষত্রযুক্ত কর্কট লগ্নে সূর্যোদয়কালে সুমিত্রা নন্দনদয় লক্ষণ ও শত্রুঘ্ন জন্মগ্রহণ করেন। রাজা দশরথের 4 পুত্র পৃথক পৃথকভাবে জন্মগ্রহণ করেন। তারা সকলেই ছিলেন মহান, অনুরূপ গুণবান, সুন্দর ও ভদ্রপদ নক্ষত্রের ন্যায় প্রভাবিশিষ্ট। তাদের জন্ম সময়ে গন্ধর্বগণ মধুর গান করেছিল, অপ্সরাগণ নৃত্য করেছিল, দেবদুন্দুবি বেজে উঠেছিল, আর আকাশ থেকে পুষ্পবৃষ্টি হয়েছিল। প্রভূত জনসমাবেশে অযোধ্যায় শুরু হলো মহান উৎসব। রাজপথসমূহ মানুষের ভিড়ে অবরুদ্ধ হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল অভিনেতা ও নৃত্যশিল্পীদের দ্বারা। গীতধ্বনি, বাদ্যধ্বনি ও নানাবিধ আনন্দধ্বনিতে চতুর্দিক মুখরিত এবং সর্বপ্রকার রত্নের প্রভায় সমুজ্জ্বল হয়ে উঠল। রাজা সারথী, স্তুতিপাঠক এবং বন্দীদের পুরস্কার প্রদান করলেন, আর ব্রাহ্মণদের দান করলেন সহস্র সহস্র মুদ্রা ও গোধন। একাদশ দিবস অতীত হলে পরমপ্রীত কুলগুরু বশিষ্ঠদেব রাজকুমারদের নামকরণ করলেন। মহাত্মা জ্যেষ্ঠ পুত্রের নাম রাম, কৈকেয়ীর পুত্রের নাম ভরত এবং সুমিত্রার পুত্রদ্বয়ের মধ্যে প্রথম পুত্রের নাম লক্ষণ ও দ্বিতীয় পুত্রের নাম রাখলেন শত্রুঘ্ন। রাজা ব্রাহ্মণদের এবং পুরবাসীদের ও গ্রামবাসীদের ভোজন করালেন এবং ব্রাহ্মণদের অনেকানেক উজ্জ্বল রত্নসমূহ দান করলেন। মহর্ষি বশিষ্ঠ রাজাকে দিয়ে সময়ে সময়ে কুমারদের জাতক ক্রিয়াদি সকল মাঙ্গল্যকর্ম করিয়েছিলেন। রাজকুমারদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র রাম ছিলেন রঘুবংশের কীর্তিধ্বজা সদৃশ এবং পিতার আনন্দদায়ক। শ্রী রামচন্দ্র স্বয়ম্ভু ব্রহ্মার মতো সকলেরই প্রিয়পাত্র হয়ে উঠলেন। তারা ভাতৃচতুষ্টয়ী ছিলেন, বেদজ্ঞ, বীর এবং সকল প্রাণীর কল্যাণব্রতী। তারা সকলেই ছিলেন জ্ঞান সমৃদ্ধ ও সকল সদ্গুণান্বিত। তাদের মধ্যে আবার মহাতেজস্বী শ্রী রামচন্দ্র ছিলেন সত্য রক্ষায় পরাক্রমী। তিনি ছিলেন সকলের প্রিয়পাত্র, চন্দ্রের ন্যায় নির্মল, হস্তিস্কন্দে ও অশ্বপৃষ্ঠে আরোহণ ও রথচালনায় সুদক্ষ এবং ধনুর্বিদ্যায় পারঙ্গম। পিতৃসেবায় তিনি সদা নিরত। সৌন্দর্যবর্ধক স্নিগ্ধ স্বভাব লক্ষণ বাল্যকাল থেকেই জ্যেষ্ঠ ভ্রাতা জগদানন্দ শ্রী রামচন্দ্রের প্রিয় কর্মে এমনকি তার শারীরিক সেবাতেও সর্বদাই নিরত থাকতেন। শ্রীমান লক্ষণ শ্রীরামের বহিস্থিত অপর প্রাণস্বরূপ ছিলেন। পুরুষোত্তম রামচন্দ্র লক্ষণ ব্যতীত নিদ্রা যেতে পারতেন না, পরিবেশিত অন্ন তাকে ছাড়া গ্রহণ করতেন না। রঘুকুল তিলক শ্রীরামচন্দ্র যখন অশ্বারোহণে মৃগয়ায় যেতেন, তখন লক্ষণ তাকে রক্ষা করার জন্য ধনুর্বাণ হস্তে অনুসরণ করতেন। লক্ষণের কনিষ্ঠ ভ্রাতা শত্রুঘ্ন ভরতের প্রাণাপেক্ষা প্রিয়তর ছিলেন। ভরত শত্রুঘ্নে নিত্যপ্রিয় ছিলেন। পিতামহ ব্রহ্মা 4 দিকপাল দেবতাদের দ্বারা যেমন পরমপ্রীত, তদ্রূপ রাজা দশরথ 4 মহান প্রিয় পুত্রের দ্বারা অতীব আনন্দিত ছিলেন। পিতা দশরথ পুত্রদের পরম জ্ঞানী, সর্বগুণান্বিত, লজ্জাশীল, কীর্তিমন্ত, সর্বজ্ঞ ও দূরদর্শী এবং মহাতেজস্বী ও জ্ঞানদীপ্ত দেখে লোক পিতামহ ব্রহ্মার ন্যায় আহ্লাদিত হয়েছিলেন। সেই পুরুষ সিংহ রাজপুত্রগণ স্বাধ্যায়রত এবং ধনুর্বেদে পারঙ্গম হয়েও মাতৃপিতৃ সেবায় নিরত ছিলেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ,
শ্রীমদ্ বাল্মীকি রামায়ণ হতে শ্রীরামচন্দ্রের আবির্ভাব লীলার বর্ণনা এখানেই সমাপ্ত। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় মহর্ষি বাল্মীকির জয়, জয় জয় শ্রীমদ্ বাল্মীকি রামায়ণের জয়, জয় জয় রামায়ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীরাম।